এটা দেখে আমার খুব ভালো লাগছে যে চিয়ার্স। ট্রাই করে দেখেন। রুমে এই দুজন আর রুমের পার্টনার রয়েছে। বল পেঁচিয়ে মাংস মিক্স ভেজ সাথে মানে রাজকীয়। এখানে গল্প নয়, ব্লগ করা হয়। আমাকে দেখা যাচ্ছে, এই আমি ওরে। গুড মর্নিং ফ্রম তো জানি না কোথার থেকে, তবে এই জাস্ট আমাদের ট্রেনটা একটুখানি দাঁড়িয়েছে, ভাবলাম যে আজকে ব্লগটা সুন্দর স্টার্ট করে দিই। সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং। যদিও সকালবেলায় আমাদের গুড মর্নিং, ওরা অনেক আগে উঠে গেছে কারণ ওদের ঘুম খুব সুন্দর হয়েছে। আমি তো ঘুমিয়েছি প্রায় 5টার সময়, আর সবাই মিলে গল্প টল্প করছিলাম, এডিটিং করছিলাম। চা তো খেতে পারলাম না, কিছু চায়ের বাগান দেখছিলাম এখানে, চায়ের বাগান মানে ছোটোখাটো এরকম আমরা আগে ধান ক্ষেতের জমি দেখতাম, আর এখানে দেখছি পুরো তোমার চা বাগান এখানে রয়েছে। I said I loved you, but you let go. I waited for hours, but you never showed. You were all my. And here we go finally. ওরে বাবা প্রচণ্ড রোদ। সো ফাইনালি আমাদের ট্রেন জার্নিটা শেষ আপাতত, সবাই এখানে বেরিয়ে পড়েছে। আর সেই প্রায় তোমার 11 ঘন্টা ট্রেন জার্নি হলো। তবে এখন সে আর প্রচণ্ড পেয়ে গেছে খিদে। যারা পার্ট 1 দেখোনি অবশ্যই দেখো। পার্ট 1-এ আমাদের জার্নিটা শুরু হয়েছিল, এটা সেকেন্ড পার্ট বা বলতে পারো ডে 2 বলতে পারো। আর এখানে সবাই রয়েছে, এবার হবে ভুড়ি ভোজ, কেননা কালকে রাতে সেই রুটি আর আলুদম খেয়েছিলাম, এবার খেতে হবে ব্রেকফাস্ট। সো গাইস, নিউ জলপাইগুড়ি আমরা চলে এসেছি। আর এখান থেকে কিন্তু আমাদের তোমার যে হোটেল আমরা বুক করেছিলাম, সেই হোটেল থেকে আমাদের জন্য গাড়ি টাড়ি সব পাঠিয়ে দিয়েছে। তোমরাও যদি আসতে চাও আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, কোনো চাপ নেই। তো এখানে হচ্ছে এখন একটু চা ব্রেক, কিন্তু চাটা খাবো না, আগে ব্রেকফাস্ট করবো। আর ওর ব্যাগ ছিঁড়ে গেছে, কিন্তু সেটার উপর কারোর হুঁশ নেই। ওর ব্যাগটা এখানে চা রয়েছে, ওর ব্যাগটাও সারাতে হবে। সো আর একটা প্রবলেম হয়ে গেছে যে আমাদের নিউ জলপাইগুড়ি থেকে কোথায় যেন যেতে হবে, শিলিগুড়ি যেতে হবে, কেননা ওখানে গাড়িতে এখানে আসতে পারবে না। সো ওখানে আমাদের কোনো একটা গাড়ি টাড়ি করে যেতে হবে। এখন চাটা ব্রেক হচ্ছে, আমি ভাবছি ফার্স্টে ব্রেকফাস্ট করবো, তার আগে চাটা খাবো না। সো তার জন্য একটু এখন প্রায় 10টা বাজে যায়, দেন ওই একবারে শিলিগুড়ি গিয়ে দেন না হয় ব্রেকফাস্ট একটু করে নেবো। লেটস গো। অ্যান্ড ফাইনালি আমরা শিলিগুড়িতে একটা সুন্দর ক্যাফে দেখে আমরা বসে পড়েছি। এদিকেও আছে, এদিকে সব রয়েছে। সো আমি হালকা খাচ্ছি, কারণ আমার তো মোশন সিকনেসের প্রবলেম রয়েছে, তাই আমি জাস্ট এগ হোয়াইট খাচ্ছি। সাথে সাথে আর সবাই ওরা পরোটা টরোটা খাচ্ছে, আর সবার হাল দেখেছো, বেহাল হয়ে গেছে। আর এখন তো শুনলাম 6 ঘন্টার জার্নি। আমার সন্ধ্যা হয়ে যাবে। আমার তো জয়দাকে নিয়ে ভয় হচ্ছে যখন থেকে শুনেছি। আমার যেতে যেতে শেষ। ফাইনালি আমার ডিম ভাজা চলে এসেছে, সিম্পল ডিম ভাজা। আগে একটু লঙ্কা টঙ্কা দিয়ে বলেছি তেল কম দিয়ে ভেজে দিতে, এটাই খাবো, কারণ রিস্ক নেবো না। আমরা জানি না শরীরের অবস্থা কেমন কী হবে। ওরা সব পরোটা টরোটা খেয়ে নিয়েছে, কেমন লেগে মানে এখানে ঘরোয়া টাইপেরই খাবার দাবার, যারা রান্না করছে তারাও এইভাবেই লাগবে। এর তো 4-5টা পরোটা হয়ে গেছে, 60 দুটো, ওর 4টা হয়ে গেছে। আর সবার এখানে খাবার দাবার মোটামুটি শেষ। আর আমি ওদেরকে ডিম খেয়ে তারপর আমাদের গাড়িতে উঠবো। গাড়িতে আমরা ম্যাক্সিমাম লাগেজ দিয়ে এসেছি, খেয়ে দিয়ে সেরে গাড়িতে। এই যে আমাদের গাড়ি সবাই এখন সেটেড হয়ে গেছে। আর আমার যেহেতু মোশন সিকনেসের প্রবলেম রয়েছে, তাই সামনেই বসবো। দেখেছি কিভাবে এইখানে ব্লগে মানে এইসব। সো গাড়ি চালু হয়ে গেছে, এই হয় যখন পুরো গাড়ি মিলে যখন ব্লগার থাকে তখন এই হয়। কিতনে টাইম लगेगा গ্যাংটক পৌঁছने में? 5 ঘন্টা।
ভাই একটা গাড়ি সামনে থেকে আসলো, মেরে দিচ্ছিল এক্ষুনি। পাহাড়ে এসে একটা জিনিসই দেখতে পেলাম ভাই, তুমি যদি দুপুরবেলা ভরপুর খেয়ে আসো, তোমার হজম করার জন্য অন্য কিছু খেতে হবে না, হজম এমনিতেই হয়ে যাবে রাস্তাঘাট যা। জলটা আছে তো কাছে, হাতে আছে জলটা, দেবো জলটা দেবো কি হবে কি আর একবার? তোমরা হয়তো ব্লগে দেখছো যে দাদা থেকে থেকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় মানে কন্টিনিউ করতে পারছে না, তার একটা রিজন দাদার শরীরটা প্রচণ্ড খারাপ, ঠিক আছে? 2 নম্বর হয়তো বমি হতে যায় এখন, শরীর খারাপ লাগছে থ্যাঙ্কস টু তুষার। গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো যে কতটা শরীর খারাপ। লা 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 লা। জয়দা একেবারেই ভেঙে পড়েছে। ভেঙে পড়ার কোনো কারণ নেই স্যার, আপনার সঙ্গে রয়েছে এতগুলো ব্লগার। আর দাদা এই দিকে দেখছে, হয়তো বলতে পারছে না কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখো জাস্ট, আমাদের তো মনে হচ্ছিলো যে ওইখানটা গিয়ে স্নান করি, আর বাইরের ভিউটা, এটা নিয়ে তো কোনো বলার কিছুই নেই। ইটস লাঞ্চ টাইম। আমি হাসছি কারণ আমি কি এনার্জি যেইটুকু রয়েছে সেইটুকু দিয়ে করছি। আমি জানি একটু জাস্ট আমার এই যে তোমার মোশন সিকনেসের প্রবলেম আছে তো, একবার সিকিমে গেলে একদম আবার চার্জ আপ হয়ে যাবো, সানটান করে ফ্রেশ হয়ে। তবে এখন একটু খেতে দাঁড়িয়েছি হোটেল সিওয়ানি বলে, এখানে দাঁড়ালো আর সবাই চিকেন ভাত। আর আমার না খেতে ইচ্ছে করছিল না প্রথমে, এখানে চিকেনের আইটেমটা দেখে না আমার মনে হচ্ছিল যে খাই। আর এত সুন্দর খাবারের সাথে সাথে এই হোটেলটা দেখে বা এই রেস্টুরেন্টটা দেখে যে সুন্দর অসাধারণ হো যে ভিউটা রয়েছে, জাস্ট ওইদিকে একটা তোমার ঝর্ণা টাইপের যাচ্ছে, একটা ছোটোখাটো টাইম ল্যাপসের মধ্যে দেখিয়ে দেবো। তার সাথে সাথে এই সাইডে পাহাড়, এই যে আমাদের পাহাড়টা খুবই সুন্দর, ওইখান থেকে যাবে। সিরিয়াসলি আমার খুব ইচ্ছে করছে কি জানো, ওই ঝর্ণার পাশে বসে টাইম কাটাই, বা মানে কোনো বিকেলটা বা ইভিনিংটা এরকম ঝর্ণার পাশে বসে। এনিওয়েজ তো এখন যখন গাড়ি থেকে নামছে না ঠিক লাগছে, ওই গাড়িতে ভাস করে চালাচ্ছে ওইটুকুই। তবে না, তুষার আজকে বেশ ভালো কাজ করেছে, অনেকটা দেখলাম ব্লগ করে নিয়েছে, নাহলে আমার একদমই আজকে এনার্জির ভিতর থেকে পাচ্ছি আমরা। বাট ডেইলি ব্লগ তোমাদের জন্য ব্লগ আনবো অ্যান্ড রেগুলারলি আনবো। তাহলে চলো খেয়ে দিয়ে নেওয়া যাক। আর কেমন কী হয়েছে, আমাদের ফুড ব্লগার দুজন এখানে বসে পড়েছেন। কেমন টায়ার্ড লাগছে ও, বাই দ্য ওয়ে ও এই মাসে 3বার পাহাড়ে এসেছে, 3বার। এটা কষ্টকর লাগছে না? হেট্টিক লাগছে। বারোশো 50 টাকায় আমাদের সবার খাওয়া দাওয়া, জল টক হয়ে গেল, মাংস ভাত হয়ে গেল। আর 150 টাকায় আনলিমিটেড, মানে তুমি মাংস পিস 4 পিস দেবে, কিন্তু বাকি সব তোমার আনলিমিটেড। এটা দেখে আমার খুব ভালো লাগছে যে ছেলেটা মানে সকাল থেকে কথা বলতে পারছিল না, সেও আজকাল ব্লগ করা শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি এনার্জি পেয়ে গেল, ও না জঙ্গলে চলে গেছিল ব্লগ করার জন্য। ভাই সেরা ভিউ মানে কি ওই পাশ দিয়ে কি করে ভিউ পেলি? আছে ও আমার ব্লগে, সেজন্য আমার ব্লগ দেখতে হবে। হ্যাঁ, ওর ব্লগে দেখে নিও। ওই জঙ্গলে দেখি এরকম দৌড়াদৌড়ি করে সিনেম্যাটিক শট নিচ্ছিল, আর ও সিনেম্যাটিক শট মানে বুঝতে পারছো টপ ক্লাস। ওর চ্যানেলে গিয়ে সেগুলো সব দেখে নিও। তোর ব্লগ কবে আসবে? চলে আসবে পরে কি নেক্সট উইকের মধ্যেই চলে আসবে। সিকিমে আমরা এন্টার করে নিয়েছি ফাইনালি। আর আসতে না আসতে আমাদের সাথে বেশ একটা মানে কী কী লাগবে অ্যাকচুয়ালি দরকার তোমাদেরকে বলে দিই। ফার্স্ট অফ অল তো আর্টিফিশিয়াল রিপোর্ট লাগবে। ফার্স্ট তুমি যদি 2টো ভ্যাকসিন না দাও, তাহলে 2টো ভ্যাকসিন দিলে 2টো ভ্যাকসিনের তোমার ওই প্রিন্ট আউট লাগবে, হার্ড কপি লাগবে। আর যদি একটা ভ্যাকসিন দাও, একটা ভ্যাকসিনেরও লাগবে। যদি আরটিপিসিআর সাথে সাথে আরটিপিসিআর টেস্টের রিপোর্টও লাগবে।
সো সেটা করালাম। আর তার জন্য কি বলে, তার জন্য আবার কুপন, আমার কাছে প্রিন্ট আউট ছিল না, প্রিন্ট আউটের জন্য আবার কুপন করে নিতে হয়েছে। বাই দ্য ওয়ে আমি মনস্টার আগে কোনোদিনও খাইনি, দেখলাম গৌরবদাকে খেতে, তাই ভাবলাম যে একবার ট্রাই করে দেখা যাক। সুন্দর ফাঙ্কি প্যাকেজিং রয়েছে, তোমার 115 টাকা দাম। এই যে সেম, চিয়ার্স। ট্রাই করে দেখেন। এটা কি মনস্টার কি এনার্জি দেবে? এটা তো টেস্টি বেশি। এনার্জি? হ্যাঁ আমি energy। ভেবেছিলাম হয়তো রেড বুলের মতন হবে, কিন্তু না, টেস্টি বেশি। আর এরকম সিকিমে এত ভাগযোগ, এখানে খুব আনঅর্গানাইজ, মানে তোমার যে ডকুমেন্ট লাগবে জাস্ট কয়েকজন রয়েছে, যাও আমার প্রিন্ট আউট করো, হার্ড কপি নাও, তো এখানেই তোমার 1 ঘন্টা লেগে যায়। একটা পুরো মেরে দাও তাহলে তোমার একটা না খুব টেস্টি। আর দেখি এনার্জি পাই কিনা। আর 1 ঘন্টার মতো জার্নি আছে, Energy প্রচুর। টুক করে চলে যাবো। আর আমাদের মধ্যে এনার্জি এমনি প্রচুর আছে, লেটস গো। তবে একে দেখে মনে হচ্ছে না যে এনার্জি আর বাকি রয়েছে। তো কি হয়েছে? আমারও হচ্ছে এখন গায়ের মধ্যে। তো তুই এটা খেয়ে নে, না 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 দেবো এটা। ওটা ওই জায়গাটা মনস্টারের একদম খেয়েছি, এবার ঠিক মনস্টারটাকে একটা আলাদা ফিল হ্যাঁ, হচ্ছে না? এবার মনে হচ্ছে যে আবার যাই শিলিগুড়ি দিয়ে আবার আসি। হ্যাঁ, এত energy। চলো, চলো, চলো। আমি আসছি, চলো। এনিওয়েজ গাইস, তো আমাদের গাড়ি এখন খুঁজে, আর মনস্টারটাকে না বেশ চিল ফিল হচ্ছে। ওই এনার্জির তোমার টায়ার্ডনেসটা ছিল ওটা কেটে গেছে। আর আমি বাই দ্য ওয়ে গোপ্রোতে ব্লগ করছি, কারণ ক্যামেরার চার্জ প্রায় শেষ, রাতের জন্য বাঁচিয়ে রেখেছি। আর হয়তো বেশি দূর নেই, সিকিমে পৌঁছে গেছি। মানে করতে হচ্ছে। গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ড। তবে আমাদের যে হোটেলটা, সেখানে বড় তোমার গাড়িগুলো চলে না, তার জন্য আমাদের হোটেল থেকেই ছোট গাড়ি পাঠানো হয়েছে। আর দেখতে পাচ্ছ যে এত অন্ধকারের মধ্যে লাইট কোথা থেকে, এই যে এই যে। সো এখন যাব, আর এখনো না আমি এরকম চলছি এরকম। আর মনস্টারটা দারুণ কাজ করেছে, থ্যাঙ্কস টু গৌরব দা। মানে সিরিয়াসলি মনস্টারটা খাওয়ার পর আমার কোনো বমি টমি হয়নি। আমরা দিন চাক নাচ করতে, না অ্যাকচুয়ালি গান শুনতে এসেছি, নাচ করিনি। তো রাতে নাইট ক্লাবে আমাদের প্ল্যান হয়েছে একটা রাতে একটা আসর বসবে তোমার কোল্ড ড্রিঙ্কস দিয়ে। তো সবাই তার জন্য এখন আর কি একটু টায়ার্ড হয়ে রয়েছি। একদম তারপরে হোটেলে গিয়ে তোমার সাথে দেখা হবে, লেটস গো। সো ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। বাড়িতে আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেটা হচ্ছে প্রেমা থাং তোমার রেসিডেন্স। অ্যান্ড সুন্দর, একটুখানি তোমার ওই আমাদের প্রায় 5 থেকে 10 মিনিট লাগলো ওখান থেকে। অ্যান্ড এভরিওয়ান ইজ হিয়ার। এখন রুম নেবো, রুম নিয়ে ফ্রেশন আপ হয়ে যাবো, একবারে ফ্রেশন আপ হয়ে তোমাদের সাথে দেখা হবে। বাড়িতে না? সো গাইস ফাইনালি রুমে চলে এসেছি। আর রুমে এই দুজন আর রুমের পার্টনার রয়েছে, সো এদের সাথেই শুতে হবে। আর আমরা অ্যাকচুয়ালি আড্ডা দেবো, সব এই রুমেই আড্ডা দেবো। আর একটা রুমে আরো দুজন দাদা জাস্ট থাকবে। ঘুমানোর সময় না ঘুমাবো, আড্ডা সবাই একসাথে দেবে। রাত ভর আজকে আড্ডা চলবে, নাইট ক্লাবের পার্টি। ওরে সব থেকে তো ভালো জিনিসটা এখন দেখানোই হয়নি তোমাদের। এইখান থেকে এত সুন্দর সুইট ভিউ। আর ইউ রেডি? ইয়েস ইউ গাইস রেডি। ও হো জাস্ট ইম্যাজিন, মানে কালকে সকালবেলা মানে যে ভিউটা আসবে, এখন তো বলতে গেলে পুরো লাইট রয়েছে। এই ভিউটা দেখার পর সত্যি প্রেমে পড়ে গেছি। যদিও রাস্তাটা একটুখানি উঁচুর দিকে রয়েছে, আমাদের মল টলে যেতে গেলে একটুখানি হাঁটি পায়ে চলতে হবে। এনিওয়েজ গাইস, তো কালকে দিনের ভিউ তো কালকের ব্লগে দেখতে পারবে। আজকে এখনো ফ্রেশ হয়ে আসা যাক, এখনো ডিনার করা বাকি, ব্লগ হয়তো আরও লং হবে চলেছে। চলো টোটাল ফ্রেশন আপ হয়ে যাবে, লেটস গো। পাহাড়ের দেশে এসছি, আর আমার ড্রেসপত্র দেখে মনে হচ্ছে অ্যাকচুয়ালি আমার কি টি শার্ট পরে রয়েছে, দেখে মনে হচ্ছে না এখানে ঠান্ডা। হ্যাঁ সবাই টি শার্ট পরে রয়েছে। তুমি টি শার্ট, ও টি শার্ট, এই তো 3/4 প্যান্ট পরে রয়েছে, ও টি শার্ট পরে রয়েছে। ভালো রকম ঠান্ডা। বাই দ্য ওয়ে, এখন খেতে এসে বুঝতে পারছি যে না ঠান্ডা রয়েছে। এখন ডিনার টাইম, এখন আমরা ডিনার করবো। ডিনারে লেটসে কি আছে, এখন কাঁপছি আমি। ডিনার হতো মানে সিরিয়াসলি মাংস মিক্স ভেজ, সাথে মানে রাজকীয় ব্যাপার স্যাপার, মানে
ভালো। তারপর তো কালকে ট্রেনের ওই খাওয়া দাওয়া তাও তেমনই কারোর ভালো হয়নি। তো এখন হোমমেড টাইপের একদম বেগুন ভাজা, মাংস, ভাত, ডাল, একদম পেট পুরে খেয়ে নিই। চলো একবার ডিনার করিনি, তারপর রুম আছে, হ্যাঁ একটা এরকম করিডোর আছে, একটা তো শর্ট ফিল্ম টাইপের ভিতরে একটা বল পেঁচিয়ে মারবো একটা ক্যামেরা। হ্যালো, এই দেখো এই এটা কি বলতো? তাহলে বন্ধুরা রাত হয়ে গেছে, এখন অনেক দেরি, আমরা একটু আড্ডা দেবো, গল্প করবো। আর কালকে বেশ কিছু প্ল্যান রয়েছে যেগুলো কালকে তোমরা দেখতে পারবে। এখন সব খাওয়া দাওয়ার পর আর এই তো মানে ওয়ো পে ফিল নিয়ে শুয়ে পড়েছে। তাহলে বন্ধুরা চলো আজকে তবে শুয়ে পড়ছি, আবার কালকে ব্র্যান্ড নিউ ব্লগে দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। ক্যামেরাটা দিই। এই সাবাস হেভি কিন্তু হ্যালো এভরিওয়ান, হ্যালো হ্যালো হ্যালো, এই সাবাস হেভি কিন্তু। এই ক্যামেরাটা তো এখানে গল্প নয়, ব্লগ করা হয়। হ্যাঁ হ্যাঁ আরে হয়ে যাবে তোমার। এটা কিন্তু পারফেক্ট, এটা আলাদাই ব্যাপার। আলাদা একটা ভাইব তৈরি করে দেয় ব্লগে। আমরা জাস্ট কেমন তাকিয়ে দিই বলতো, ওই গ্রামের একদম লোকগুলো নতুন কিছু আসলে বুঝতে পারছে না, তারা সেটাকে দেখছে। হ্যাঁ এটা কি, এটা কি ক্রিনিয়াস গ্রো থেকে এসেছে। এটা কি টাচ হয় ওই স্ক্রিন বলে এই আমাকে দেখা যাচ্ছে, এই আমি ওরে এই ওদের এই হয় যখন ইউটিউবাররা